পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস, যা টাকা পয়সা কিংবা ক্ষমতা দিয়ে কেনা যায় না, জোর করে আদায়ও করা যায় না। বিশ্বাস গড়ে ওঠে সময়ের ব্যবধানে। অসংখ্য কথা রাখা, নীরব দায়িত্ব পালন করা, সময়ে পাশে থাকা এবং ছোট্ট ছোট্ট আচরণের ধারাবাহিকতায় একটা বিশ্বাস তৈরি হতে বছরের পর বছরে লেগে যায়। মানুষ তখন নিজেকে নিরাপদ ভাবতে শুরু করে, নিজের দুর্বলতা খুলে দেয়, ভাবতে শুরু করে এই মানুষটা আমাকে কখনোই ঠকাবে না, এই মানুষটা আমার বিশ্বাস কখনোই ভাঙবে না। আশ্চর্য ব্যাপার, একটা কথা কি জানো তো, এদের বিশ্বাসের সুযোগ নিতে নেই। হ্যাঁ, এদের বিশ্বাসের সুযোগ নিতে নেই। ওই সময় কারো বিশ্বাস ভাঙা মানে তার আত্মাকে আঘাত করা। তুমি হয়তো খেলার ছলে তার বিশ্বাসের দাম দিলে না, কিন্তু সে এমন একটা জায়গায় আঘাত পেল, সারা জীবনে চাইলেও আর কখনো কাউকে বিশ্বাস করে উঠতে পারবে না। সারা জীবনের জন্য মানুষের ওপর থেকে তার ভরসা উঠে যাবে, বিশ্বাস উঠে যাবে। কারো বিশ্বাস ভাঙার অধিকার তোমার নেই। কারো বিশ্বাসের মর্যাদা দিতে না পারলে তিল তিল করে দিনের পর দিন একটু একটু করে বিশ্বাস অর্জন করাটাও এক ধরনের পাপ। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস, যা টাকা পয়সা কিংবা ক্ষমতা দিয়ে কেনা যায় না, জোর করে আদায়ও করা যায় না। বিশ্বাস গড়ে ওঠে সময়ের ব্যবধানে। অসংখ্য কথা রাখা, নীরব দায়িত্ব পালন করা, সময়ে পাশে থাকা এবং ছোট্ট ছোট্ট আচরণের ধারাবাহিকতায় একটা বিশ্বাস তৈরি হতে বছরের পর বছরে লেগে যায়। মানুষ তখন নিজেকে নিরাপদ ভাবতে শুরু করে, নিজের দুর্বলতা খুলে দেয়, ভাবতে শুরু করে এই মানুষটা আমাকে কখনোই ঠকাবে না, এই মানুষটা আমার বিশ্বাস কখনোই ভাঙবে না। আশ্চর্য ব্যাপার, একটা কথা কি জানো তো, এদের বিশ্বাসের সুযোগ নিতে নেই। হ্যাঁ, এদের বিশ্বাসের সুযোগ নিতে নেই। ওই সময় কারো বিশ্বাস ভাঙা মানে তার আত্মাকে আঘাত করা। তুমি হয়তো খেলার ছলে তার বিশ্বাসের দাম দিলে না, কিন্তু সে এমন একটা জায়গায় আঘাত পেল, সারা জীবনে চাইলেও আর কখনো কাউকে বিশ্বাস করে উঠতে পারবে না। সারা জীবনের জন্য মানুষের ওপর থেকে তার ভরসা উঠে যাবে, বিশ্বাস উঠে যাবে। কারো বিশ্বাস ভাঙার অধিকার তোমার নেই। কারো বিশ্বাসের মর্যাদা দিতে না পারলে তিল তিল করে দিনের পর দিন একটু একটু করে বিশ্বাস অর্জন করাটাও এক ধরনের পাপ।